মানুষের নামে যে হয়রানি হচ্ছে, এই হয়রানি যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। এই বার্তা যদি মমতা ব্যানার্জি দেয়, মমতা ব্যানার্জির পাশে কোন রাজনৈতিক দল থাকলো আর না থাকলো দেখার দরকার নাই। আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি, ঐক্যের জন্য রাজনীতি করি, ওটার দেশ সার্বিক সুরক্ষার জন্য রাজনীতি করি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মমতা ব্যানার্জি এই ডাকে তার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকীও তার পাশে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি একটা ডাক দেবে, কি ডাকটা? যতক্ষণ না পর্যন্ত 60 লাখ এই ভোটারদের সমাধান হচ্ছে আমরা কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। মমতা ব্যানার্জি ডাক দেবে, ও ডাকে হয়তো অনেকে ছাড়া নাও দিতে পারে, কিন্তু আমরা কি বলছি? আমি আপনার ভোটার, আপনি অ্যাডজুডিকেশনের আন্ডারে আছেন, আপনি আমাকে ভোট দেবেন না দেবেন আমার দেখার দরকার নেই। আপনার জন্য মমতা ব্যানার্জির পাশে নওশাদ সিদ্দিকী আইএসএফ দাঁড়াবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অ্যাকচুয়াল কে চাইছে কি চাইছে না, তাহলে দেখা যাক মমতা ব্যানার্জির দলের স্ট্যান্ড কি হয়। আমার তো বিশ্বাস হচ্ছে না যে উনি ভোট বয়কট করবেন। যদি মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দেয়, স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএম তো দিতেই বাধ্য। তাহলে বিজেপি ছাড়া সবাই ভোট বয়কটের হবে। তখন সুপ্রিম কোর্ট কি করবে? মামলা চলছে, তাহলে সুপ্রিম কোর্টে তো নড়ে চড়ে একটু বসবে কি বসবে না ভাই। কিন্তু মমতা ব্যানার্জির মুখে আর ওই কোনো কথা আছে দেখেছেন? কোনো কথা আছে? আজ থেকে 1 মাস আগে চলে যান, আমার অ্যাডমিনকে দিয়ে আমার ফেসবুকে পোস্ট করানো আছে, স্ক্রল করুন, পেয়ে যাবেন প্রিভিয়াস পোস্টগুলো। এরকম বলেছিলাম আমি, দুটো কথা মিলিয়ে নেবেন। ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, মিলিয়ে নেবেন। আর 2021-এ নির্বাচনী বৈতরণী পার করেছিল এনআরসি সিএ দিয়ে, 2026-এ নির্বাচনী বৈতরণী পার করবে এসআইআর দিয়ে। আমি আজ থেকে 1 মাস আগে বলেছিলাম, আমি এটা জাস্ট অভিজ্ঞতার ভিত্তিতে বলেছিলাম, অন্য কোনো শক্তি দিয়ে আমি বলিনি, অত আমার পাওয়ার নেই ভাই। আছে, অনেক মানুষের আছে, সেই পাওয়ার আমার নাই, কিন্তু আমি বলেছিলাম কারণ এরা যেভাবে ট্রেন্ডিংয়ে ছিল এই বিষয়টি, আমাদের ভাবতে হবে। এখন আপনাদের কাছে কি অপশান? কি এখন অপশান কি আপনাদের? বলুন, আপনারা কি করবেন এখন? অপশান কি বলুন, আপনারা কি করবেন? নওশাদ সিদ্দিকী কত লড়াই করবে একা? এখন আপনাদের কাছে কি অপশান আছে? আপনাদের কাছে অপশন কি বলুন? নওশাদ সিদ্দিকী লড়াই করবে? আপনি আমাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন আপনারা। বলুন, আপনারা সংযুক্ত মোর্চার বিধায়কগুলোকে জিতিয়েছিলেন? একটা জিতিয়েছেন, সারা রাজ্যের মানুষ। এখন ক্ষমতা তুলে দিয়েছিলেন মমতা ব্যানার্জির হাতে, হাত পা বেঁধে এখন জবাই করার লাইনে চলে গেছে। তাই আমি আপনাদের বলবো, আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে, কালকে যে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যদি না সমস্যার সম্মুখীন করাতে চান, তাহলে আপনাদের কাজ হবে এইটাকে পার করা ঠান্ডা মাথায়, স্টেপ বাই স্টেপ পার হতে হবে, আইনি লড়াই করতে হবে। এখন হাত পা বেঁধে দিয়েছে। আর কলকাতায় খুব শিগগিরই, শুধু আইএসএফ নয়, আমি আগেও বলেছি আজকেও বলছি, পার্টির ঝান্ডাটা